জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরেই ক্লার্কশিপ মেন পরীক্ষায় যেসব পরীক্ষার্থীরা দিতে যাচ্ছেন তারা আমাকে একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে যে ফাইনাল কাট অফ কত হবে সেটা নিয়ে আলোচনা করতে। আমার এক্ষেত্রে একটা জিনিস মনে হয় যে ফাইনাল কাট অফ যেটা, সেটা হয়তো এর আগের বারের তুলনায় কমে যেতে পারে। সেই মনে হওয়ার পেছনের কারণগুলো হচ্ছে, গতবার ক্লার্কশিপে যে ভ্যাকেন্সি ছিল, এবছরের ভ্যাকেন্সি তার থেকে অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা। 2 নম্বর, গতবার প্রিলিমিনারি পরীক্ষাতে যা কাট অফ ছিল তার থেকে এবারের কাট অফ প্রায় 15-16 নম্বর কমে গেছে। 3 নম্বর, গত বছর প্রতিবেদন লেখা এবং ইংরেজিতে রাইটিং লেখার ক্ষেত্রে যে রিপোর্টের বিষয়বস্তুগুলো এসেছিল সেগুলো সবারই অত্যন্ত জানা ছিল। করোনাকালীন দুঃসময় অথবা তার সাথে লকডাউনের বিষয়বস্তুগুলো নিয়ে মাস্ক পরা, এই ব্যাপারগুলো জানতে চাওয়া হয়েছিল। ফলে প্রশ্নপত্রের লেভেল সমস্ত পরীক্ষার্থীর কাছে সহজ হয়েছিল। কিন্তু এবার প্রশ্ন কিরকম হবে আমরা আদৌ জানি না। ফলে প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে আগের বারের তুলনায় যদি কঠিন লাগে, 1, 2 ভ্যাকেন্সির পরিমাণ বেড়ে যাওয়া, এবং যেহেতু এখানে পার্ট 1 আর পার্ট 2 নম্বর যোগ হয় আর পার্ট 1 এর কাট অফ মার্কস অনেকটাই কম, ফলে তার প্রেক্ষিতে সামগ্রিকভাবে কিন্তু কাট অফ মার্কস ফাইনাল যেটা, সেটা গতবারের তুলনায় কমে যেতে পারে। হয়তো দেখলেন আপনাদের এটা সৌভাগ্য যে কাট অফ মার্কস কমে 120-র নিচে চলে গেল। তবুও আমি সমস্ত পরীক্ষার্থীকে সেফ থাকার জন্য বারবার বলবো যে আপনারা 135-এর আশেপাশে আপনাদের টার্গেট স্কোর সেট করে রাখুন, যাতে কাট অফ নিচে যদি যায় খুবই ভালো, কিন্তু যদি নাও যায় সেটা, তাও আপনারা আপনাদের ঈপ্সিত লক্ষ্য যেটা, যে একটা পোস্টে চাকরি পাওয়া, সেই পর্যায়ে পৌঁছতে পারেন। এবং এই চাকরি পাওয়ার জন্য প্রস্তুতিতে যারা ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে খুব ভয় পাচ্ছেন যে আমি আদৌ পাশ করতে পারবো তো, আমার পার্ট 1-এর নম্বর কম আছে, আমি লিখতে পারবো তো, এই 2 মাসে আমার প্রস্তুতি হবে তো, তাদেরকে আমি বাস্তব থেকে আনন্দবাজার পত্রিকার এই উদাহরণটা দেখাতে চাইব। দেখে নিন, আনন্দবাজার পত্রিকায় গতকাল শনিবার প্রথম পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। বেলঘরিয়ায় নিবেদিতা গার্লস হাই স্কুলের একজন ছাত্রী, নাম হচ্ছে অদ্রিজা, তিনি সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারে সারা পশ্চিমবঙ্গের মধ্যে 9ম স্থান অধিকার করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ক্লাস 6-এ পড়ার সময় থেকে তার শরীরে ব্লাড ক্যান্সার বাসা বাঁধে। কলকাতার রাজারহাটে চিকিৎসা হয়েছে, মুম্বাইতে চিকিৎসা হয়েছে, 82খানা কেমোথেরাপি করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন যে তিনি সুস্থ আছেন এখন, কিন্তু যাতে সেই মারণ ব্যাধি পুনরায় ফেরত আসতে না পারে তার জন্য তাকে কঠোর নিয়মে থাকতে হয়। রাত জাগে পড়াশোনা করতে পারেন না, বন্ধুদের সাথে বাইরে গিয়ে হই হুল্লোড় করতে পারেন না, ইচ্ছা খুশি মতো প্রিয় খাবার যেগুলো সেগুলো খেতে পারেন না, বাড়িতেই অধিকাংশ সময় কাটাতে হয়। তারপরেও তার হাতে অস্ত্র হচ্ছে বই, খাতা এবং কলম। প্রতিদিন সকালে উঠে লেখাপড়া, কঠোর নিয়মের মধ্যে থেকেও যে একাগ্র থাকলে, পরিশ্রমী হলে এবং লক্ষ্যে অবিচল থাকলে এরকম একটা মারণ ব্যাধির রক্তচক্ষুকে উপেক্ষা করা যায় এবং সারা ভারত, সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম 10-এ নাম আসা যায়, অদ্রিজা দেবী তার প্রমাণ। আবার একবার দেখিয়ে নিতে চাইবো আপনাদের, গতকাল আনন্দবাজারের প্রথম পাতায় এই খবরটা প্রকাশিত যে 82খানা কেমো নিয়েও যে কি করে সমস্ত রকম পাহাড় প্রমাণ বাধা অতিক্রম করে এতটা সাফল্য অর্জন করা যায়, সেটা আপনারাও প্রয়োজন বোধ করলে পড়ে নিতে পারেন। আমি আমার ফেসবুকেও গতকাল এই বিষয়টা সম্পর্কে লিখেছি, এতটাই অনুপ্রাণিত করেছে আমাকে। সুতরাং আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, মন থেকে সমস্ত ভয় তাড়িয়ে দিন। যন্ত্রণা, দুঃখ, কষ্ট জীবনে থাকবে, ধাক্কা মানুষের কাছে আসবেই, কিন্তু তারপরেও এই পাহাড় প্রমাণ প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আপনাকে সফল হতে হবে। এবং এই সফল হওয়ার জন্য যদি আপনি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজির
স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নেবেন ক্লার্কশিপ পার্ট 2 মেন পরীক্ষা অথবা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 19 অক্টোবরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। এছাড়া ডাব্লিউবিপি বা কেপি মেন পরীক্ষার জন্য স্টাডি মেটেরিয়াল নিতে পারেন। যদি মনে করেন ডাব্লিউবি বা কেই পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নেবেন বাংলা এবং ইংরেজির পাশাপাশি, তাহলে ওই 19 অক্টোবরের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অঙ্কের স্টাডি মেটেরিয়াল সম্পর্কিত ভিডিও দেওয়া আছে, সেটাও মনোযোগ দিয়ে দেখে প্রয়োজন মনে করলে অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে পারেন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, তাদের কয়েকজনের যে রিভিউ সেটা আমি আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে দেখে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আর অনেক পরীক্ষার্থী ইমেল করেছেন, আমি এখনো পর্যন্ত 23 তারিখ পর্যন্ত অক্টোবরের সবাইকে উত্তর দিয়েছি। তারপরেও এখন আমি দেখছি 400-র ওপরে ইমেল জমে আছে। আমি সবাইকেই ধীরে ধীরে উত্তর দেব, আপনারা আমাকে ক্ষমা করবেন এই দেরির জন্য। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত রকম খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন এবং সমস্ত আপডেটের জন্য চ্যানেলটা ফলো করুন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং হাইপ করে আরও বেশি করে বন্ধুদের মাঝে পৌঁছে দিন। আর মাথায় রাখবেন, যারাই আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, কুচক্রী মানসিকতার লোকজন আপনাদেরকে এই প্রতিযোগিতা থেকে ছিটকে দিতে পারবে, তাদের যথাযোগ্য জবাব আপনি দেবেন আপনার কলমের মাধ্যমে পরীক্ষার হলে সাফল্যে। তাই খুব মনোযোগ দিয়ে নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় ভালো করে প্রস্তুতি নিন। ভালো থাকবেন।